কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় বই না, অন্যান্য ধর্মের মতো বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, অন্যান্য ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র ধর্মের বই না, যেটা তেলাওয়াত করবেন, সুমা দিবেন, সওয়াব পাবেন, তাকে আর উপরে থুয়ে দিবেন। এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কোরআনটা আল্লাহ আমাদেরকে দিছে, এটা পড়ে বুঝে পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা আপনার জীবনের সব কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আপনার আমার জন্য যা দরকার সব আছে কোরআনে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে কি সুন্দর করে বলেছেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লাহ দয়ালু, প্রেমময়। এত দয়া, এত প্রেম, এত ভালোবাসার প্রশস্ততা, যিনি আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এরপরে 3 নাম্বার আয়াতে গিয়ে আল্লাহ বললেন খলাকাল ইনসান, মানুষ বানাইছে। আগে বললেন কোরআন শিখাইছে, এরপরে বললেন মানুষ বানিয়েছেন। এর মানে কি? আগে তো বলা দরকার ছিল আল্লাহ মানুষ বানাইছে, তারপরে কোরআন শিখাইছে, কিন্তু আল্লাহ উল্টায় দিলেন। আল্লাহ বললেন যে কোরআন আল্লাহ শিখিয়েছেন, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। তার মানে কি? কোরআন ছাড়া মানুষ সত্যিকারে মানুষ হতে পারে না। কোরআন যারা শিখে, বুঝে, শুনে, মানে, আমল করে, তারাই হলো সত্যিকারে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কান মন লাগান। বিশ্ব মানবতার মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরে নবীজির নাম শুনবেন, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়বেন। এই দুনিয়ার মধ্যে সব চাইতে কৃপণ বখিল হলো ওই মানুষটা। নবীজি বলেছেন, আমার নাম শুনে বা বলে যে ব্যক্তি দরুদ পড়ে না। এই জন্য একবার যারা দরুদ পড়বে, নবীজি বলেছেন আমল নামায় মিনিমাম 10টা গুনাহ মাফ হবে। আমল নামার মধ্যে 10টা রহমত যোগ হয়ে যাবে। এই জন্য ভালো করে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা জানেন আল্লাহ পাক প্রায় অনেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের 2টা মুজিজা প্রধান ছিল। একটা মুজিজা হলো বিশাল বড় বড় লোহার চাকা, চাপ দিয়া গালাইয়া হাত দিয়া আগুন লাগতো না, যা ইচ্ছা তাই বানাইতে পারতেন। সুবহানাল্লাহ। একবার দাউদ আলাইহিস সালাম ইচ্ছে করে ভালোবেসে ওই লোহা গালাইয়া হাতে পড়ার জন্য, নিজের হাতে পড়ার জন্য একটা আংটি তৈরি করলেন। আংটিটা লোহা দিয়া বানানো, আংটির উপরে মণি নাই, এজন্য ভালো লাগে না। একজন নবীর হাতে আংটি, মণি নাই, ভালো লাগে না। এই দৃশ্যটা আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখেছেন। আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দেয়া বলে, জিব্রাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাতে যাইয়া আমার বন্ধু দাউদের আংটির জন্য একটা জান্নাতি মণি নিয়ে যাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাইয়া একটা জান্নাতি মণি এনে দাউদ নবীর আংটির উপরে বসায় দিলেন। দাউদ নবী জান্নাতি মণিটা পাইয়া বারবার সুমা খায়, বারবার ভালো করে দেখে। দেখতে গিয়া খেয়াল করে দেখে গো, ওই মণির মধ্যে 2টা নাম লেখা আছে। একটা নাম হলো আল্লাহ, আরেকটা নাম হলো মিম আমিম দাল মুহাম্মদ। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার নাম লেখা আছে বুঝলাম, কিন্তু তোমার নামের সঙ্গে আরেকটা নাম কাল লেখছো রাখিয়া? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার পয়দা না হইলে আসমান জমিন না হইত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
দাউদ আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, আল্লাহ পাক তার একটা মধুর কণ্ঠ দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কণ্ঠটা কার দান বলেন? কার দান? আল্লাহর দান। আমার দেশে এমন এমন হাফেজ কারি আছে যাদের এত সুন্দর কণ্ঠ, গোটা পৃথিবী জয় করে, গোটা পৃথিবীর মধ্যে প্রথম দ্বিতীয় হয়ে আমার দেশের সবুজ আর লালের পতাকাকে উন্নত করে আসে বাংলার দামাল হাফেজ ছেলেরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন। কোরআন একটা জীবন্ত মুজিজা। কয়েকদিন আগে একটা বাস্তব নিউজ আসছে, এটা যে জীবন্ত মুজিজা, কোরআন যে জীবন্ত, রসুলের একটা জীবন্ত মুজিজা প্রমাণ হলো। এক ভাই বিদেশে থাকে, প্রবাসে থাকে, তার দুইটা বাচ্চা। প্রথম বাচ্চাটা হেফজখানায় দিছে, মাত্র 12 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। আমার ভাইয়েরা, অবাক করা বিষয় হলো দ্বিতীয় বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটাও হেফজখানায় দিয়ে দিছে হাফেজ হওয়ার জন্য। কয়েকদিন আগে ওই ছেলেটা হাফেজ হয়ে গেছে। উস্তাদ ডাক দিয়া বলে, হেফজ শুরু করার পর থেকে শেষ করা পর্যন্ত মাত্র 49 দিন সময় লাগছে। লিল্লাহে তাকবীর। কয়দিন? 49 দিনে আল্লাহর বান্দা হাফেজ হয়ে গেছে। এটা যে আল্লাহর কালাম, এটাই তার জাজ্জল্যমান বাস্তব প্রমাণ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা মধুর মিষ্টি কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী দরিয়ার পাড়ে বসে যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার মাছগুলো সাঁতরানো বন্ধ করে দিয়া দাউদ নবীর জবানে জবুর কিতাবের তেলাওয়াত শুনতো। বাড়ির আঙ্গিনায় বসে তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলা ওড়া বন্ধ করে দিয়া দাউদ নবীর জবানে তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কথা বাবাজান বলে গেছেন। মূসা আলাইহিস সালামের দুইটা মুজিজা ছিল প্রধান। একটা মুজিজা হলো এই হাতটা বাম হাতের বগলের নিচে নিয়ে চাপ দিয়া বের করলে পুরাটাই লাইট হয়ে যাইতো, মাইলসে মাইল দেখা যাইতো। আর দ্বিতীয় মুজিজা হলো হাতের মধ্যে যে লাঠি ছিল, এই লাঠিটা ছেড়ে দিলে লাঠিটা বিশাল বড় অজগর সাপ হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি যদি কবরে পাশে গিয়া বলতেন কম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেতা হয়ে যা, সঙ্গে সঙ্গে মরা মানুষটা জীবিত হইয়া দাঁড়ায় যাইত। আরেকটা মুজিজা ছিল, কেউ যখন সামনে আসতো ঈসা নবী চেহারার দিকে তাকাইয়া বলতেন কি দিয়া খাইছে আর বাড়িতে কি থুইয়াইছে। যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার মহানবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাতে গুনে 1টা না, 2টা না, 5টা না, 10টা না, অসংখ্য মুজিজা সংগঠিত হয়েছে। অন্যান্য নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের মুজিজাও নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাজার হাজার কোটি কোটি উম্মতেরা আছে, খ্রিস্টানেরা বিকৃত উম্মত। এরা কেউ মৃত মানুষকে আর জীবিত বানাইতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা কেউ পাথর গলাইয়া অস্ত্র বানাইতে পারত না। সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সিংহাসন আর কেউ বাতাসে উড়াইতে পারত না। কিন্তু আমার নবী, আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর জীবনের সেরা মুজিজা কোরআন শরীফ এখনো আমাদের কাছে জিন্দা এবং জীবিত। আল্লাহু আকবার।